বুখারী শরীফের হাদিস। এই জন্য শাহাদাতের পূর্বে, ফাঁসির পূর্বে আসামিরা যে 2 রাকাত নামাজ পড়ে, নিরপরাধ নির্দোষ লোকেরা যে 2 রাকাত নামাজ পড়ে, আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা দেখেছি তারা ফাঁসি কাষ্ঠে ঝোলার আগে স্ত্রীর মুখ দেখার ইচ্ছা পোষণ করে নাই, বাড়িঘর জায়গা জমি কোনো কিছুর তামান্না করে নাই, তারা 2 রাকাত নামাজ আদায় করেছে। ঠিক না বেঠে ভাই ও বন্ধুগণ? হযরত খুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন, অতঃপর তাকে ফাঁসি কাষ্ঠে ঝুলাই দেয়া হলো। হযরত খুবাইবকে তারা খুঁচাইয়া তীর দিয়ে আস্তে আস্তে করে তারা শহীদ করলেন। এই অবস্থায় হযরত খুবাইব বললেন, আল্লাহ, আমার পক্ষ থেকে সালাম নেওয়ার জন্য নবীর কাছে কেউ নাই, তুমি নিজে দায়িত্ব নাও, নবীর কাছে আমি খুবাইবের সালামটা পৌঁছাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে খুবাইবের পক্ষ থেকে আল্লাহর নিজে দায়িত্ব নিয়ে নবীর কাছে সালাম পৌঁছাই দিয়েছেন। আর নবীজি সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, একটু আগে আমার খুবাইবকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমরা যাও, 2 জন যাও, খুবাইবের লাশ যে কোনো মূল্যে মদিনায় নিয়ে আসো। আর ওইদিকে হযরত খুবাইব বলেছিলেন, আল্লাহ, আমি তো শহীদ হয়ে গেলাম, আমার লাশটা তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন। 40 জন কাফের মুশরিকরা হযরত খুবাইবের শাহাদাতের পর চতুর্দিকে রাউন্ড করে মদ খেয়ে গিয়ে বসে বসে পাহারা দিচ্ছে, লাশ যেন নিতে না পারে। পৃথিবীর সমস্ত ফ্যাসিস্ট, সমস্ত স্বৈরাচারের আচরণ সারা জীবন একরকম হয়, ঠিক কিনা বলো? আমরা দেখেছি বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, আমাদের মাতার তাজ, বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের সম্রাট, জন্মদাতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি যখন শাহাদাত বরণ করেছে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যখন তাকে ইনজেকশন পুশিং করে তাকে মারা হয়েছে, ঢাকার বুকে ফ্যাসিস্টরা জানাজা পড়তে দেয় নাই, ঠিক কিনা বলো? ঠিক একই আচরণ করেছে তারা। 40 জন পাহারা দিয়ে রাখছে যাতে খুবাইবের লাশকে কেউ নিতে না পারে। নাউজুবিল্লাহ বলে। আর ওই 2 জন, সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরো মহব্বতের সাথে একযোগে সুন্দর করে সমস্বরে দরুদ শরীফ পাঠ করি।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি दुर्पिशानी ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ খিসালিহি আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় এই দুনিয়ার সবই নকল এই দুনিয়ার সবই নকল আসল কিছু নয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি তবু তুমি ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি তবু তুমি ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি তোমার সেই জীবনের মাঝে আছে তোমার সেই জীবনের মাঝে আছে মুনাফিকের জয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ কোম্পানিগঞ্জ পাটোয়ারির বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি একটু আগেই আপনাদেরকে সালাম জানিয়েছেন সংক্ষিপ্ত আকারে আমাদেরকে নসিহা পেশ করেছেন গোটা বাংলাদেশের সুপরিচিত মুখ বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব প্রফেসর ডক্টর আল্লামা গিয়াসউদ্দিন তালুকদার সাহেব হাফেজাহুল্লাহ শুরুতেই দোয়া করছি ওনার স্ত্রী অসুস্থ হাসপাতালে ভর্তি রয়েছেন মুহতারামের স্ত্রীকে আহলিয়াকে আল্লাহ তাআলা অতি দ্রুত সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করুন সকলে জোরসোরে বলেন আমিন মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবে রাসূল উলামা হযরত স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্যান্ডেলের নিচে সমবেত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের তাওহীদি জনতা, বিশেষ করে অতি কাছের অতি নিকটের অতি মহব্বতের মনের মণিকুঠায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানিয়ে দেয়, জাতির সিংহ শার্দুল টকবগে তরুণ আর যুবক বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? শুকরিয়া। আমরা যিনি যেখানে থাকি, দেশে প্রবাসে দূরে কাছে সর্বাবস্থায় সব জায়গায় আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে সুস্থতার সাথে রাখুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আপনারা আমার মুখ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে কথা শুনতে এসেছেন। কোরআনের কথা, হাদিসের কথা যত শুনি তত মন চায় আরো শুনি, আরো শুনি, আরো শুনি। এই শোনার কোনো শেষ নাই। এমনকি শুনতে শুনতে ইমানদার ব্যক্তি, পুরুষ আর নারী, জান্নাতি বান্দাবান্দি জান্নাতে পৌঁছে যাবে। এরপরও জান্নাতের ভিতরে কোরআন তেলাওয়াত শুনে মন সন্তুষ্ট হবে না, সেখানেও মন চাইবে আরো শুনি, আরো শুনি, আরো শুনি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? বলেন তো কোম্পানিগঞ্জের ভাইরা, পাটোয়ারির বাজারের ভাইরা, এই আকর্ষণ যদি কিতাবটা যদি মানুষের রচিত হইতো, এই আকর্ষণ হইতো? এই কিতাব কার? জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক ইন হোয়াইচ দেয়ার ইজ নো ডাউট। এটি এমন একটি কিতাব যে কিতাবে সন্দেহ তো নয়, সন্দেহের কোনো অবকাশও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখার জন্য তাম পৃথিবীর সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, আর তাই দিয়ে যদি আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমুদ্রের পানি, মহাসমুদ্রের পানি শেষ হয়ে যাবে, আমার রবের এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমালিকা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন বরে। ঠিক না বেঠিক? ভাই ও বন্ধুগণ, কোরআনের কথা শুনলে যদি এত ভালো লাগে, মানুষ পিন পতনে স্তব্ধ হয়ে যায়, খানা পিনা ছেড়ে দেয়। বলেন তো ফেনীর বাইরা, নোয়াখালীর বাইরা, পাটোয়ারির বাজারের বাইরা, এই কোরআনটা দিয়ে যদি আমার দেশের পার্লামেন্ট চলে, এই কোরআন দিয়ে যদি আমার দেশের বিচার ফয়সালা চলে, কোরআনকে যদি পার্লামেন্টে আমরা কনস্টিটিউশন বানাই, কোরআনকে যদি সংবিধান বানাই, দেশটা কত সুন্দর হবে। কথা ঠিক কিনা বলে? আরো জোরে বলেন ঠিক কিনা? মাহফিলে আগত ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা বহু মানুষের থিওরি, ইজম, মতাদর্শের ভিত্তিতে বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে, সেগুলি দেখেছি, কিন্তু কোরআনের সংবিধান দেখি নাই। আরো আস্তে কোন ঠিক ঠিক কিনা বলো? আজকের এই পাটোয়ারির বাজারে মাহফিলে শ্রোতা ভাইদেরকে জিজ্ঞাসা করি,
আমরা মুসলমান কিনা? আমরা মুসলমান কিনা? আমরা নবীজির উম্মত কিনা? তাহলে হাত তুলে আল্লাহকে তাকবীর দিয়ে দেখায় দাও কারা কারা আল কোরআনের পান্না ব্যান্ড শান তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, এই জীবনে সবাই সফল হতে চায়। কেউ বৈধ পথে সফল হতে চায়, কেউ চোরা গলিতে চোরা পথে হেঁটে ব্যাংক বিমা লুট করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে প্রত্যেকটি জায়গায় জায়গায় তাদের মস্তিষ্ক প্রসূত সুদখোর ঘুষখোরদেরকে বসায়া সফল হতে চায়। আমরা চুরি চামারি করে সফল হতে চাই না। আমরা কোরআন সুন্নাহর বিধান প্রতিষ্ঠিত করে বাংলার জমিনে গরিব দুঃখীর মুখে হাসি ফুটাইয়া শ্রমিকের অধিকার ফিরিয়ে দেয়া, মা বোনদের ইজ্জত ফিরিয়ে দিয়ে এবং এই সমাজ থেকে দুর্নীতি, জুলুম, শোষণ, চুরি ডাকাতি বন্ধ করে আমরা সফল হতে চাই, ঠিক কিনা? সফলতা বিফলতার মানদণ্ড দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সফলতার কথা বলতে গিয়ে কোরআন শরীফে সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, the believers must win through those who humble themselves in their prayer. রাব্বুল আলামিন বলেন, নিশ্চিতভাবে যারা ঈমান এনেছে আমার উপর, পরকাল দিবসের উপর সলিড ভাবে ঈমান এনেছে, তারা সফল হয়ে গেছে। তাদের দুনিয়া সফল, আখিরাত সফল। এবং যারা নামাজের ভিতরে বিনয়ী হয় তারা সফল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কদ শব্দটা ব্যবহার করেছেন। আরবিতে কদ শব্দ ব্যবহার করা হয় তাহকীকের জন্য, নিশ্চয়তার জন্য। আল্লাহ তাআলা নিশ্চিত করেছেন যারা ঈমান আনার মতো ঈমান আনে তারা কোনোদিন বিফল হয় না। কথা ঠিক কিনা বলেন? এখন আমাদের ঈমান যদি ঈমানের মতো না হয়, আমাদের ঈমানের ভিতর যদি শিরিক ঢুকে, যদি বেদাত ঢুকে, যদি কুফরি ঢুকে, মুনাফিকে ঢুকে, সেই ঈমান আমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে? ঈমান আনার আগে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুফরি শক্তি, সমস্ত খোদা বিরোধী শক্তিকে মন থেকে ডিলিট করে ঈমান আনতে বলেছেন। কালিমার ভিতরে দেখেন আল্লাহ আগে পজিটিভ দিয়ে শুরু করে নাই, আল্লাহ নেগেটিভ দিয়ে শুরু করছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, পড়েন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে বলেছে লা ইলাহা, মানি না, নেই কেউ, কোনো ইলাহ নেই। আগে না দিয়ে শুরু হয়েছে, আগে নাকি হা দিয়ে শুরু হয়েছে? না দিয়ে। আগে মন থেকে সব ডিলিট করো। আল্লাহ ছাড়া যত শক্তি আছে, আল্লাহ ছাড়া যত আইন আছে, আল্লাহ ছাড়া যত অর্চনা আছে, আল্লাহ ছাড়া যত মালিক সাজিয়েছো, যত শক্তি বানিয়েছো, সবগুলি মন থেকে ডিলিট করো। আর না হয় কালেমা পড়ার কোনো দাম নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতর সুন্দর করে বলেছেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। কার বাণী? আরো জোরে বলেন, কার বাণী?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুত হচ্ছে খোদা বিরোধী শক্তি, কোরআন বিরোধী শক্তি, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে অতঃপর আল্লাহর উপরে ঈমান আনবে, আল্লাহ পাক বলেন সেই ব্যক্তি এমন একটি মজবুত হাতল অবলম্বন ধারণ করবে, এমন একটা মজবুত অবলম্বন সে ব্যক্তি আঁকড়ায় ধরবে, যে মজবুত অবলম্বন থেকে কেউ তাকে বিচ্ছিন্ন করে দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, সাহাবা ইকরাম যখন ঈমান এনেছেন আল্লাহর উপরে, নবীর উপর, তারা যে কোনো কিছুর বিনিময়, প্রয়োজনে বাড়িঘর ছেড়েছেন, প্রয়োজনে ব্যবসা ছেড়েছেন, প্রয়োজনে ফাঁসির কাস্টে ঝুলেছেন, এরপর ঈমান থেকে বিন্দু মাত্র দূরে সরে যান নাই। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, মুসলিম শরীফের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকা তুরবাল ঈমান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন রাসূলা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি তিনটা বিষয়ে বিশ্বাস স্থাপন করেছে, মজবুত ভাবে ধারণ করেছে, সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে। বিষয় কয়টা খেয়াল আছে? বিষয় কয়টা? আল্লাহর নবী বলেন, প্রথম নম্বর হচ্ছে আল্লাহকে রব মানা, রব মানি আইনদাতা, বিধানদাতা। 2 নম্বর দিন ইসলামকে ধর্ম হিসেবে, মতাদর্শ হিসেবে পেয়ে যে ব্যক্তি খুশি হয়েছে, মেনে নিয়েছে। 3 নম্বরে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লিডার হিসেবে, মডেল হিসেবে মেনেছে। আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ঈমানের স্বাদ। বড়ই খাচ্ছেন, বড়ই যদি স্বাদ না থাকে, মানুষে কইব কি এটা একটা বড়ই হইল, ঠিক কিনা? জিলাপি খাচ্ছেন, যদি জিলাপির স্বাদ না পান তাহলে মানুষ বলবে এটা একটা জিলাপি হইল। ইলিশ মাছ খাচ্ছেন, ইলিশ মাছের সেই স্বাদ পায় না, বলবে যে আজকালকার ইলিশ সব ভেজাল হয়ে গেছে, কয় না? পাটোয়ারি বাজার বাইরে কয় না? ঈমান এনেছেন, ঈমান দিয়ে আল্লাহকে চিনতে পারলেন না। ঈমান এনেছেন ঠিক, আল্লাহর আইন ভালো লাগে না, আরেকজনেরটা ভালো লাগে। ঈমান আনছেন, আল্লাহকেও সিজদা করেন, মাজারও সিজদা করেন, বুঝতে হবে ঈমানের স্বাদ পায় না, ঈমানের ভিতরে ভেজাল ঢুকছে, ঠিক কিনা বলো? সাহাবা ইকরাম যখন ঈমান এনেছেন, পৃথিবীর কোন প্রলোভন তাদেরকে ঈমান থেকে বিন্দু মাত্র দূরে সরাইতে পারে নাই। ভাই ও বন্ধুগণ, সহিহ আল বুখারীর হাদিস, বদরের যুদ্ধ যখন হয়ে গেল, উহুদের যুদ্ধ যখন হয়ে গেল, আল্লাহর নবী 10 জন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন মক্কার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য। যে 10 জনের ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আসিম এরাও ছিলেন। এই 10 জন সাহাবী মক্কা শরীফের উপকণ্ঠে আল রাজি নামক ঝর্ণার কাছে যখন এসেছে, মক্কার কাফের লিডাররা তাদেরকে ঘেরাও করে ফেলেছে। নবী সাহাবীরা 10 জন সাহাবী সবাই পাহাড়ের উপর উঠে গেল জান রক্ষা করার জন্য। এদিকে নিচ থেকে কাফেরেরা, মুশরিকরা বলল, তোমাদেরকে জীবনের নিরাপত্তা দেওয়ার ওয়াদা করছি, তোমরা নেমে আসো। নবী সাহাবীরা বললেন, কাফেরদেরকে বিশ্বাস করি না। শুরু হয়ে গেল তুমুল লড়াই, যুদ্ধ। এই যুদ্ধের ভিতরে 7 জন সাহাবী শাহাদাত বরণ করলেন, 3 জনকে গ্রেফতার করে নিয়ে আসা হলো। এর ভিতরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। হযরতে খুবাইবকে কয়েকদিন পর্যন্ত বন্দী করে রাখা হলো। খাবার দেওয়া হয় নাই, পানি দেওয়া হয় নাই, কিছুই দেওয়া হয় নাই। হাদিস শরীফে এসেছে, যাদের কাছে বন্দী ছিলেন তাদের কন্যা হারেসা, তিনি মাঝে মাঝে দেখতে পেতেন হযরতে খুবাইব প্রত্যেকে যেন আঙ্গুরের তোড়া,
আঙ্গুরের কয়েকটা গুচ্ছ তার মুখের সামনে ঝুলতেছে, আর তিনি আঙ্গুরগুলি খাচ্ছে। সুবহানাল্লাহ বলো। এই আঙ্গুর আল্লাহ জান্নাত থেকে খুবাইবের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো যেরকম সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছে মাথা নত করলেন না। তারা বললেন, তোমাকে ছেড়ে দিতে পারি যদি মুহাম্মদকে অস্বীকার করো, আল্লাহকে যদি রব হিসেবে অস্বীকার করো। হযরত খুবাইবকে অস্বীকার করছিলেন। যেরকম আমাদের ভিতর কিছু ইমানদার আছে, কিছু অফার পাইলে সারা জীবন ইসলামের পক্ষে থাকে, কিন্তু কিছু অফারের লোক তাকে পেয়ে বসলে তখন ইসলাম আর ভালো লাগে না। কিছু মুনাফিক মার্কা লিডার আসেনি, আছে কিনা বলো? কিন্তু যারা সত্যিকার ইসলাম বুঝেছে, ইমানের স্বাদ পেয়েছে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হয়েছে, বাতিলের সামনে মাথা নত করে নাই। ঠিক কিনা বলো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জীবন যাইতে পারে, আমি মাথা নত করব না। হযরত খুবাইবকে ফাঁসির অর্ডার দেওয়া হলো। কাবা শরীফ থেকে 8 মাইল দূরে তানিম নামক স্থানে নিয়ে আসা হলো। চতুর্দিকে তাকে ঘেরাও করে কাফের মুশরিকেরা তবলা বাজাইতেছে, হারমোনিয়াম বাজাইতেছে, উল্লাস করতেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসি দেওয়া হবে। হযরত খুবাইবকে ফাঁসির দড়ি প্রস্তুত করা হয়েছে। হযরত খুবাইব বললেন, আমি তোমাদের কাছে একটি জিনিস অনুরোধ করি, আমার জীবনের অন্তিম সময় আমাকে 2 রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও। তারা তাকে সুযোগ দিয়ে দিল। হযরত খুবাইব নিয়ত বেঁধে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজে সালাম ফিরিয়ে বললেন, আমি রুকু সিজদাকে লম্বা করি নাই, কারণ তোমরা মনে করবে ফাঁসির বইতে নামাজের সিজদা লম্বা করতেছে, রুকু লম্বা করতেছে। তোমাদের ভিতরে যদি ধারণা না আসতো, আমি লম্বা লম্বা করে আমার মাবুদকে সিজদা দিতাম। বুখারী শরীফের হাদিস। এই জন্য শাহাদাতের পূর্বে, ফাঁসির পূর্বে আসামিরা যে 2 রাকাত নামাজ পড়ে, নিরপরাধ নির্দোষ লোকেরা যে 2 রাকাত নামাজ পড়ে, আমাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে আমরা দেখেছি, তারা ফাঁসি কাস্টে ঝোলার আগে স্ত্রীর মুখ দেখার ইচ্ছা পোষণ করে নাই, বাড়িঘর জায়গা জমি কোনো কিছুর তামান্না করে নাই, তারা 2 রাকাত নামাজ আদায় করেছে। ঠিক না বেঠে? ভাই ও বন্ধুগণ, হযরত খুবাইব 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তাকে ফাঁসি কাস্টে ঝুলাই দেয়া হলো। হযরত খুবাইবকে তারা খুঁচাইয়া তীর দিয়ে আস্তে আস্তে করে তারা শহীদ করলেন। এই অবস্থায় হযরত খুবাইব বললেন, আল্লাহ, আমার পক্ষ থেকে সালাম নেওয়ার জন্য নবীর কাছে কেউ নাই, তুমি নিজে দায়িত্ব নাও, নবীর কাছে আমি খুবাইবের সালামটা পৌঁছাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দায়িত্ব নিয়ে খুবাইবের পক্ষ থেকে আল্লাহর নিজে দায়িত্ব নিয়ে নবীর কাছে সালাম পৌঁছাই দিয়েছেন। আর নবীজি সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। নবীজি বললেন, সাহাবীরা শোনো, একটু আগে আমার খুবাইবকে মর্মান্তিকভাবে শহীদ করা হয়েছে। আল্লাহর নবী বললেন, তোমরা যাও, 2 জন যাও, খুবাইবের লাশ যে কোনো মূল্যে মদিনায় নিয়ে আসো। আর ওইদিকে হযরত খুবাইব বলেছিলেন, আল্লাহ, আমি তো শহীদ হয়ে গেলাম, আমার লাশটা তুমি হেফাজত করিও। সুবহানাল্লাহ বলেন। 40 জন কাফের মুশরিকরা হযরত খুবাইবের শাহাদাতের পর চতুর্দিকে রাউন্ড করে মদ খেয়ে গিয়ে বসে বসে পাহারা দিচ্ছে, লাশ যেন নিতে না পারে। পৃথিবীর সমস্ত ফ্যাসিস্ট, সমস্ত স্বৈরাচারের আচরণ সারা জীবন একরকম হয়। ঠিক কিনা বলো? আমরা দেখেছি বাংলাদেশের কিংবদন্তি আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন
আমাদের মাতার তাজ, বাংলাদেশের তাফসীরুল কোরআন মাহফিলের সম্রাট, জন্মদাতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি যখন শাহাদাত বরণ করেছে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে যখন তাকে ইনজেকশন পোস্টিং করে তাকে মারা হয়েছে, ঢাকার বুকে ফ্যাসিস্টরা জানাজা পড়তে দেয় নাই। ঠিক কিনা বলো? ঠিক একই আচরণ করেছে তারা। 40 জন পাহারা দিয়ে রাখছে যাতে খুবাইবের লাশকে কেউ নিতে না পারে। নাউজুবিল্লাহ বলে। আর ওই দুইজন সাহাবী হযরত জুবাইর এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা উট পেতে আছে। এই কাফেরের বাচ্চারা এখান থেকে সরলে নবীর অর্ডার মোতাবেক দুইজনে দুইটা ঘোড়া নিয়ে আসছে লাশটা মদিনায় নেওয়ার জন্য। দেখলেন সবাই মদ খেয়ে বিবর হয়ে অন্য জায়গায় চলে গেছে একটু রেস্ট নেওয়ার। আর কত খাইতে পারে মদ, আর কত নাচানাচি করতে পারে। তারা যখন সরে গেল, হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা উঠে আসতে করে ফাঁসির রশিটা কেটে দিলেন। আর হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা লাশটা এভাবে বুকে জড়ো করে ধরে এক হাত দিয়ে চেপে ধরে ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করলেন। তিনি ডান হাত দিয়ে হযরতে খুবাইবের লাশখানা ধরে আছেন আর বাম হাত দিয়ে ঘোড়ার লাগাম ধরেছেন। ঘোড়ার লাগাম হচ্ছে আপনার গাড়ির গিয়ারের মতো। সুবহানাল্লাহ বলেন। গাড়ির গিয়ার যত শক্ত হবে, যত টাইট দিবেন, গাড়ি তত জোরে চলবে নাকি আস্তে চলবে? জোরে কর না, জোরে চলবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত দিয়ে লাশটা বুকের সাথে জড়ায় ধরেছেন আর বাম হাত দিয়ে তিনি টানতে পারতেছেন না, লাগাম ধরতে পারতেছেন না। বহু কষ্ট করে লাগামটা তিনি টেনে ধরেছেন। হযরতে মিকদাদ পিছন দিক থেকে তাকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে। বহুদূর যাওয়ার পর এই কাফের মুশরিকরা এসে দেখলো হযরতে খুবাইবের লাশ নাই। তারা পিছন দিক থেকে দাওয়া করলো। দাওয়া করতে করতে যখন ধরে ফেলবে, হযরতে মিকদাদ হযরতে জুবাইরের পাশে এসে বললেন, ভাই আমরা তো ধরা পড়ে গেছি, এই লাশ নিয়ে মদিনা শরীফে ফিরে যাওয়া যাবে না, এক কাজ করো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই তিনটা দোয়া পড়ে মাটিতে ফেলে দাও। লাশ কুড়ার উপর থেকে মাটিতে ফেলে দেওয়া হলো। আল্লাহর হুকুম, হযরতে খুবাইবের লাশ মাটিতে পড়ার আগে আগে মাটি হা করে ফেলেছে। খুবাইবের লাশ মোবারক মাটিতে পড়ার সাথে সাথে মাটি গ্রহণ করে ফেলেছে। আর যেরকম সুবহানাল্লাহ। ভাই ও বন্ধুগণ, ওইদিকে কাফেরেরা এই জায়গায় এসে দেখলেন খুবাইবের লাশ এই জায়গায় পড়তে দেখেছে, কিন্তু কোথায় পড়েছে মাটি কোনো চিহ্ন রাখে নাই, সাথে সাথে মাটি লেভেল হয়ে গেছে। এই জন্য হাদিস শরীফে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বালিউল আরদ। যে সাহাবীর লাশটাকে, যে শহীদের লাশটাকে মাটি গিলে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد أفلح المؤمنون, নিশ্চিতভাবে যারা সলিড ভাবে ঈমান আনছে তারা সফল হয়েছে। হযরত খুবাইবের মতো ঈমান হইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? পারবো পারবো। আমাদের ঈমান তো লেভেন্টিস মার্কা ঈমান। বিপদে পড়লে আমরা কলমা থুয়ে দৌড় মারি, আছে না নাই? জোরকন আছে না নাই? বক্তৃতায় অনেক সময় বলে থাকি, এক পাঞ্জাবি মিলিটারি বাঙালিকে ওই যে দেশ স্বাধীনের সময়, এখানে বয়স্ক কেউ আছেন? সব তো ইয়ং, মাশাআল্লাহ বলেন। ওই যে দেশ যখন 1971 সালে একবার বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1948 সনে, আবার স্বাধীন হয়েছিল 1971 সনে, আবার নতুন ভাবে নব্য ফেরাউন, নব্য নমরুদ, নব্য ফ্যাসিস্ট থেকে স্বাধীন হয়েছে 5ই আগস্ট। ঠিক কিনা বলেন? ওই যে প্রথম দেশ স্বাধীনের সময় পাঞ্জাবি মিলিটারি নাকি বাঙালিকে পিটাইতো, তো
বলতো তুম হিন্দা হো না মুসলমান হো, বাতাও তুম কোন হো। তো অনেক বাঙালি ডরে বয়ে কইতো ভাই মুসলমান হে। তো পাঞ্জাবি বলতেছে ঠিক হ্যাঁ, আগার তুম মুসলমান হে তো কালমা বাতাও জোরসে, অর্থাৎ তুমি যদি মুসলমান হয়ে থাকো কালেমাটা একটু শোনাও তো। তো বাঙালি ডরে বই বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पंजाबी बोलते ये बंगाली ना जंगली है। मैं तुमको कलमा बताने कहता हूँ, अरे बंगाली ये तो कलमा नहीं है, तो मुसीबत की दुआ है। आमी तुम्हारे कलमा বলার কথা কই, তুমি যে ওই দোয়া পড়তেছো যে দোয়া লোকের মুসিবতে পড়লে পড়ে। কো স্যার আপনি আমার যখন কালমা পড়ার কথা কইছেন এইরকম জীবনে আমি মুসিবতে জীবনও পড়ি নাই, এই জন্য কালমা তুই এই দোয়ার কাছে আইছে। নোয়াখালীর বাইরা, কোম্পানিগঞ্জের বাইরা, আমাদের ইমান কি এরকম হবে? আমাদের ইমান হবে পাহাড় টলে যাবে, বাতাসের গতি পরিবর্তিত হয়ে যাবে, আমাদের ইমানের গতি পরিবর্তিত হবে না ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। माशाअल्लाह माशाअल्लाह, अल्लाह कबूल करन, जरा बोले ना आमीन। खैरात ने कह भी दिया ला इलाहा इल्लल्लाह तो क्या हासिल, दिलों ने क्या मुसलमान ही तो कुछ भी नहीं। मुखे आसलो स्वतःस्फूर्त भावे बोले दिलाम ला इलाहा इल्लल्लाह, কিছুই হলো না। दिलों ने क्या मुसलमान ही तो कुछ भी नहीं। যতক্ষণ পর্যন্ত আমার মন মস্তিষ্ক, আমার ব্যবসা, আমার চলা, আমার ভোলা, আমার বিয়ে শাদী, উঠা বসা সবকিছু মুসলমানিত্ব ইমানের শিক্ষা গ্রহণ না করছে, ততক্ষণ সেই কালিমা পড়ে কোনো লাভ নাই। আল্লাহ আমাদেরকে এরকম সলিড ইমানদার হওয়ার তৌফিক দান করেন। তাহলে সফল হতে হলে এক নম্বরে সলিড ইমান লাগবে, বেজাল মুক্ত, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুফরি মুক্ত ইমান লাগবে। আল্লাহ তুমি আমাদেরকে বকশিশ করো। দুই নম্বর নামাজ। দুই নম্বর কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজে বিনয়ী হয়। ভাই ও বন্ধুগণ, নামাজ পড়তে হবে বিনয়তার সাথে। নামাজ যদি নামাজের মতো হয়, এই নামাজ আমার জীবনকে সংশোধন করে দেবে, এই নামাজটা আমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? নামাজের মতো যদি নামাজ হয়, এই নামাজ দিয়ে যেমন একদিকে গুনাহ ঝরে পড়বে, গুনাহ মাফ হয়ে যাবে, শরীর পবিত্র হয়ে যাবে, আত্মা পবিত্র হয়ে যাবে, আর একদিকে জান্নাতের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, আমরা যে নামাজ আদায় করি, আমাদের গুনাহগুলি এমন ভাবে ঝরে পড়ে যায়, গুনাহগুলি মাফ হয়ে যায়। নামাজের আগে যে ওযু করি, এই ওযু সম্পর্কে আল্লাহর নবী বলেছেন মান তাওয়াদ্দা ফা আহসানাল ওযু ওয়া খারাজাত খাতায়াহু মিন জাসাদিহি হাত্তা তাহতা মিন আযফারিহি, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যখন নামাজ আদায় করার জন্য যখন ওযু করে, ওযুটা একটু সুন্দরভাবে ঘষে মেজে ওযু করে, আমার নবীজি বলেছেন ওযুর পানি দিয়ে তার গুনাহগুলি ঝরে পড়ে যায়। বিশ্বাস হয়? নবীর কথা অবিশ্বাস করতে পারবেন? ঈমান থাকবো? নবী কার কথা বলেছেন? আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া সামনে তো একটা কদমও দেয় নাই, ঠিক কিনা? এই জন্য আমরা বলি নবীর আদর্শ মানার জন্য, কারণ নবীজি আল্লাহর ইশারা ছাড়া কোনো কাজ। আচ্ছা বলেন তো নোয়াখালীর বাইরা, পাটোয়ারির বাজারের বাইরা, পৃথিবীতে একজন নেতার নাম বলেন যিনি জীবনে একটি মিথ্যে কথা বলে নাই? নাম বলেন। আছে একজন, তিনি হচ্ছে মুহাম্মদ। মহব্বতের সাথে বলেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমন একজন নেতার নাম বলেন যিনি জীবনে কাউকে গালিগালাজ করেন নাই, ধোঁকাবাজি করেন নাই, যিনি জীবনে সুদ খান নাই, ঘুষ খান নাই। একজন আছে, তিনি হচ্ছে আল্লাহর মনোনীত নেতা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইউ হ্যাভ অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল ইন দি মেসেঞ্জার অফ আল্লাহ। তোমাদের জন্য গ্রহণযোগ্য, মহত্তম, অনুকরণীয়, অনুসরণীয় দৃষ্টান্ত একমাত্র রাসূলের ভিতরে রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রাণ প্রিয় স্লোগান, আমার নেতা তোমার নেতা। জি বলেন, একজন বলেন। সম্মানিত ভাইরা, ওই নবীজি বলেছেন ওজুর পানি দিয়ে গুনাহগুলি ঝরে পড়ে যায়। আমাদের বিশ্বাস আছে না? আলহামদুলিল্লাহ বলেন। ভাই ও বন্ধুগণ, বিশ্বনবী বলেছেন যারা ওজুর পরে দোয়াটা পাঠ করবে, ফেরেশতারা এই দোয়াটা রেকর্ড করে লিখে রাখে সাদা পৃষ্ঠায়। সহিহ তারগিব ওয়াত তারহিবের হাদিস, মুজামুল আওসাতের হাদিস। বিশ্বনবী বলেন, মান তাওয়াদ্দা ফাকালা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী বলেন, যারা ওযু করার পরে দোয়াটা পাঠ করবেন, রাসূলুল্লাহ বলেছেন কুতিবা ফি রাকিন, ফেরেশতারা সাদা কাগজে লিখে রাখে। অতঃপর সুম্মা তুবিয়া বিতাবিন, ফেরেশতারা এখানে শিলমোহর লাগাই দেয়, সাইন করে দেয়। ফালাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কাগজটা নষ্ট হয় না, আল্লাহর কাছে থাকে। সম্মানিত ভাইরা, সুতরাং ওযুর পরে যারা এই দোয়াটা পাঠ করবে তাদের জন্য এই দোয়াটা নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার। ভাই ও বন্ধুগণ, এই জন্য নামাজ যদি নামাজের মতো হয়, একদিকে গুনাহগুলি মাফ হয়ে যাবে। জি আচ্ছা। ভাই ও বন্ধুগণ, নামাজ যদি বিনয়তার সাথে পাঠ করেন, ওযু যদি ঠিক হয়, গুনাহ যেমন মাফ হবে। 2 নম্বরে, নামাজ যদি বিনয়তার সাথে আদায় করেন, এই নামাজটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। Guard strictly your regular prayer, especially the middle prayer, and stand before Allah in devotion. আল্লাহ বলছেন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো, বিশেষভাবে মধ্যবর্তী নামাজ। মুফাসসিরিনের কাম লিখেছেন এখানে মধ্যবর্তী নামাজ বলতে সালাতুল আসরকে বোঝানো হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নামাজ যদি বিনয়তার সাথে পড়েন, এই নামাজ আপনাকে কোথায় নিবে? জান্নাতে নিয়ে যাবে। আমরা যে নামাজ পড়ি, এই নামাজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে না, কারণ আমাদের নামাজ হচ্ছে স্টাইলিশ নামাজ, মৌসুমী নামাজ। কেউ আছে শুক্রবারে নামাজ পড়ে, জুমাবারে, কেউ আছে জীবনে একবার পড়ে, কেউ আছে জানাজার নামাজ পড়ে, কেউ আসলে রমজানের মাস আসলে পড়ে। আমরা কি এরকম সুবিধাবাদ জিন্দাবাদ নামাজি হব? নামাজ পড়ব বিনয়তার সাথে, কাকে খুশি করার জন্য? এখন একটা ঘটনা নিয়ে আসতেছি, শুনেন। আল্লাহর নবী জাতুর রিকা যুদ্ধ থেকে ফিরতেছিলেন, বললেন সাহাবীরা, আজকে আমি পাহাড়ি এরিয়ায় রাত কাটাবো, তোমাদের ভিতরে কে আছে আমাকে পাহারা দিতে পারবে? হযরতে আব্বাদ ইবনে বিশর এবং হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা বললেন আমরা পাহারা দেব। বিশ্ব নবী বললেন তোমরা পাহাড়ের গুহার মুখে চলে যাও, আমি ভিতরে রেস্ট নিচ্ছি।
দুইজন সাহাবী তরবারি হাতে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেলেন। রাত যখন হলো, হযরত আব্বাদ ইবনে বিশর বললেন, ভাই দুইজন রাত না জেগে একজন ঘুমায় যায়, আর একজন পাহারা দেয়। বলে ঠিক আছে, কিছু হলে আমাকে ডেকে দিও। হযরত আব্বাদ ইবনে বিশর একা একা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছেন, আর ওইদিকে দুশমন চলে এসেছে। কাফের মনে মনে চিন্তা করল, অন্ধকারের ভিতর কে যেন দাঁড়িয়ে আছে। তিনি ট্রাই করলেন, একটা তীর নিক্ষেপ করে দিলেন। এদিকে হযরত আব্বাদ ইবনে বিশর তিনি নামাজে দাঁড়িয়েছিলেন, মনে মনে চিন্তা করলেন সময়টা নামাজের ভিতরে কাটাই দেয়। নামাজের ভিতরে সূরা ফাতিহার পরে সূরা কাহাফ তেলাওয়াত করতেছিলেন। তীর এসেছে ডান বাহুতে লেগে গেল, তিনি খেয়াল করেন নাই, তীরটা তুলে ফেলে দিলেন, নামাজ ভাঙলেন না। আল্লাহু আকবার। আরেকটা তীর মারলো দুশমন, ডান বাহুতে ঢুকে গেল, তীর ফেলে দিলেন, নামাজ ভাঙলেন না। তৃতীয় তীরটা যখন শরীরে বিদ্ধ হয়ে গেল, সাহাবী মনে মনে চিন্তা করলেন, আমি যদি নামাজের সালাম ফিরে নবীজির সেফটির ব্যবস্থা না করি, নবীজি আক্রান্ত হয়ে যাবেন। দ্রুত সালাম ফিরালেন। ওদিকে দুশমন দৌড় দিল। হযরতে আম্মার ইবনে ইয়াসারকে জাগালেন, পাশে সাহাবীকে বললেন, ভাই আমার গায়ে রক্তাক্ত হয়েছে। বলে তোমার এই অবস্থা কেন? বললেন, ভাই তুমি যখন ঘুমাই গেছো, মনে মনে চিন্তা করলাম সময়টা খামোকা রাতটা নষ্ট না করে নামাজের ভিতরে কাটায় দেয়। কিন্তু ভাই আল্লাহর কসম, সূরা ফাতিহার পর যখন সূরা কাহাফ তেলাওয়াত করছিলাম, তেলাওয়াতে এত মজা পাচ্ছিলাম, দুশমন তীর মেরেছে আমি খেয়াল করি নাই। আরেকটা তীর বিদ্ধ হয়েছে, আমি খেয়াল করি নাই। আরেকটা তীর যখন এসেছে, মনে মনে চিন্তা করলাম নবীজি আক্রান্ত হয়ে যাবেন। এই চিন্তা না আসলে জীবন গেল, আমি নামাজ ছেড়ে দিতাম না। আল্লাহু আকবার বলেন। সুতরাং ভাইরা, সংক্ষিপ্ত সময়ের আলোচনা, নামাজটা যদি নামাজের মতো হয়, আজকে আমাদের নামাজ নষ্ট হয়ে গেছে, নামাজে একাগ্রতা নাই। আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, মসজিদ মে মরসিয়া খাহে কি নামাজি না রহে, মসজিদ মে মরসিয়া খাহে কি নামাজি না রহে, याने ओ साहिबे अवसाफी हेजाजी ना रहे। মসজিদগুলি আজকে চিল্লাচ্ছে, আবু বকরের মতো মুসল্লি কই, ওমরের মতো মুসল্লি কই। আজকে আমাদের শরীরে তিত্ত দূরের কথা, একটা মশা বসে না বয়ে, ঠিক কিনা? মশা মনে করে এটা কোন স্টাইলের নামাজ আমার জানা আছে, নামাজ তুই আমাকে পিটানি শুরু করবে, ঠিক কিনা বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে পায়ে তীর নিয়ে হাজির হয়েছে। তীর এমন ভাবে বিদ্ধ হয়েছে কেউ তীর খুলতে পারে না। নবীজি বললেন, আমার আলী যখন নামাজের সিজদায় যাবে তোমরা তীরখানা খুলে নিও। ঠিক হযরত আলী যখন নামাজের সিজদায় গেছে, আস্তে করে টান দিয়ে তীর খুলে নিয়েছে। হযরত আলী নামাজের সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবীরা, আমার পায়ে তীর কই? নবীর আদেশে তোমার তীর খুলে নিয়েছি। কোন ফাঁকে? আমার তীর খুলে নিয়েছে, আমি বিন্দু মাত্র টের পাই নাই। ও নোয়াখালীর ভাইরা, কোম্পানিগঞ্জের ভাইরা, এটা কেমন নামাজ হলো? কয় নম্বরের নামাজি যার পা থেকে তীর খুলে নিয়েছে তিনি বিন্দু মাত্র টের পায় নাই। আল্লাহু আকবার। নামাজটা এরকম নামাজের মতো হইতে হবে। কোনটা তুইয়া কোনটা কমু কুল পাচ্ছি না। আমাদের পা থেকে কোনোদিন কেউ তীর খুলছিল নামাজে? আরে ভাই, তীরের কথা বাদ দেন, নামাজের নিয়ত বাঁধলে ইনজেকশনের একটা সিরিজ হয় না, পিছন থেকে আস্তে আস্তে গর্দানা লাগাইলে নামাজ তুইয়া ফিরে জিগে ভাই কেডারে, ঠিক কিনা? এই নামাজ কখনো আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবেন। নামাজ পড়বেন নামাজের মতো, বলেন ইনশাআল্লাহ। তো ভাইরা, আমি কোনটা দুইয়া কোনটা কমু, আসলে আপনারা শুনেছেন আমি আসলে গোটা বাংলাদেশের কথা বলি, কিন্তু আজকে আমি এখানে আসার ইচ্ছা আমার ছিল না, এটা আল্লাহই ঠিক করে রাখছে। আমার আজকে একটা প্রোগ্রাম ছিল দূরে, সেটার ডেট পরিবর্তনের কারণে হঠাৎ করে আল্লাহর হুকুম প্রফেসর গিয়াসউদ্দিন সাহেব
আমাকে পছন্দ করলেন, আমিও রাজি হচ্ছিলাম না। আইবি মিডিয়া, আজকে যিনি মিডিয়ার ম্যান এসেছেন, তিনি প্রফেসর সাহেবের সাথেই থাকেন এবং আমার মাহফিলে রেকর্ড করেন, স্বনামধন্য মিডিয়া। ওনার অনুরোধে আমি রাজি হয়েছি, আর না হয় এরকম আমি কোথাও যাই না। তা আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি হয়েছেন তো? এটা আমার নির্ধারিত মাহফিল নয়, এই জন্য আমি এখানে অনেক মাহফিল করেছি। এই ফেনীতে আমি অনেক মাহফিল করেছি। এদিকে ফুলগাজী আমজাদ হাট মাহফিল করেছি, হাসানপুর বোর্ড অফিস মাহফিল করেছি, এখানে পূর্ব রামানন্দপুর দাগনভূঞা পৌরসভা মাহফিল করেছি, সোনাগাজী চর মজলিশপুর মাহফিল করেছি, তারপর এখানে চর লক্ষ্মীগঞ্জ নাজরিয়া ফাজিল মাদ্রাসায় মাহফিল করেছি, তাকিয়া বাজার উসমানিয়া ফাজিল মাদ্রাসায় মাহফিল করেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি কখনো হায়াতে বাঁচায় রাখেন, আমি যদি আসতে পারি, সময় দিতে পারি, ইনশাআল্লাহ আরেকদিন আরেকটি সাবজেক্টের উপরে বয়ান করে আপনাদেরকে শোনাবো। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি সম্মানিত মাহফিল কমিটিকে, পাটোয়ারীর বাজার ব্যবসায়ী সমিতি এবং এলাকার যুবক ভাইদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা যেভাবে আলেম ওলামাকে রিসিভ করে সম্মান দিয়ে নিয়ে এসেছে, তাদের আন্তরিক আতিথেয়তা, মেহমানদারিতে আমি খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, এলাকার এই সমস্ত যুবক ভাইদের সকলকে দলমত নির্বিশেষে, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে কোন দল করে, ইসলামের পক্ষে যারাই কাজ করবে তাদের সাথে আমাদের সাহায্য সহযোগিতা, তাদের প্রতি সেলুট, তাদের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য বিএনপির ভাইরা, জামাত ইসলামীর ভাইরা, আমি অনুরোধ করব, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তিতে বিশ্বাসী শক্তি, আমাদের ঐক্য বিনষ্ট করার জন্য কিছু দালাল আমাদের ভিতর ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে একটি কথা মনে রাখবেন, যারা জুলুম করে বিতাড়িত হয়েছে, তারা যদি আবার সুযোগ পায়, কাউকে ছাড় দিবে না। এই জন্য যে কোনো মূল্যে ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে বিএনপির ভাইরা, জামাত ইসলামীর ভাইরা, শর্ষিনার ভাইরা, ফুরফুরার ভাইরা, কে কোন দল করেন, দলাদলি বাদ দেন। দেশ আমার, ইসলাম আমার, দেশকে রক্ষা করতে হবে, ইসলামকে রক্ষা করতে হবে।